الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصل لربك وانحر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারক বা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আগামী 10 জিলহজ, পবিত্র কোরবানি, পবিত্র ঈদুল আযহা কোরবানি আমরা করব। যে আমরা জানি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, অনেকেই বলে থাকেন, বিতর্ক চলে যে জোর অবস্থানে কুরবানি করা যাবে কি, জোর অবস্থায় জোর ভাবে কি কুরবানি করা যাবে, শরীক হয়ে জোর কুরবানি করা যাবে কি, এই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুখারীতে হাদিসটি উল্লেখ, যে عن أنس رضي الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يضحي بكبشين وأنا أضحي بكبشين. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মহিষ দিয়ে কুরবানি করতেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে আমিও কুরবানি আদায় করতাম দুইটি মহিষ দ্বারা, দুইটি দ্বারা। যেহেতু এই হাদিস দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর কুরবানি দিতেন, যেহেতু জোর কুরবানি দেওয়া যায়। এবং অন্যত্র হাদিস আছে, যেমন অন্য হাদিসে উল্লেখ করেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকাফা ইলা কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি ফাযাবাহাহুমা বিয়াদিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের শিংওয়ালা বেড়ার দিকে এগিয়ে গেলেন এবং নিজ হাতে উনি কুরবানি করলেন। এবং নিজ হাতে দুইটা ভেড়া উনি নিজ হাতে কোরবানি করলেন, দুইটি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কুরবানি করেছেন। অন্য হাদিসে আর একটা বর্ণনা আছে, বুখারী হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বেড়ার দিকে, শিংওয়ালা সাদা কালো রঙের বেড়ার দিকে গেলেন এবং উনি নিজ হাতে উনি কি করলেন, বেড়া দুটোকে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উনি কোরবানি করলেন। ইউসাম্মা ইউকাব্বারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি জবে করলেন এবং ফাযাবাহাহুমা বিয়াদিহি, নিজ হাতে উনি কোরবানি করলেন। দুইটা পশুকে উনি নিজ হাতে কোরবানি করলেন। যেহেতু দুইটি কোরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কোরবানি করেছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় দুইটি কোরবানি করা অবশ্যই জায়েজ, দুই শরীকে দিয়ে অবশ্যই দেওয়া যাবে। এবং আরেকটা বর্ণনা পাওয়া যায় তাবেঈ থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাবেঈ বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেন, দুইটা কোরবানি দুইটা দিতেন, একটা উনার পক্ষ থেকে আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পক্ষ থেকে উনি কুরবানি করতেন। এবং যতদিন ছিলেন ততদিন দুইটা করে উনি কুরবানি করেছেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে আমরা পাই যে জোর অবস্থায় ওনারা কুরবানি করেছেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা একের ব্যাপারে বলছেন যে 1 অথবা 7, এটা এভাবে কুরবানি দিতে হবে। তাহলে 1 সর্বনিম্ন এবং 7 সর্বোচ্চ 7, এটা গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে এই ফতোয়া বলছেন। এবং উনি যে ফতোয়া দিয়েছেন যে বেজুর সংখ্যায়, এটা
গ্রহণযোগ্য কোনো ফতোয়া নেই, গ্রহণযোগ্য কোনো দলিল নেই, যেহেতু আমরা দলিল পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 অথবা জোড় সংখ্যায় কুরবানি করেছেন, যেহেতু আমরাও জোড় সংখ্যায় কুরবানি করতে কোনো বাধা বিপত্তি নাই। অবশ্যই জোড় বেজোড় 3, 5, 7 3, 5, 7 বেজোড় সংখ্যাও দিতে পারবো, 2, 4, 6 ভাবেও দিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।